দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কলেজ সার্ভিস কমিশন এর এক্সামিনেশন কবে হবে সেই নিয়ে অনেকে বিভিন্ন ধরনের দ্বিধাগ্রস্ততে আছো। যে নেক্সট কলেজ সার্ভিস কমিশন কবে থেকে শুরু হচ্ছে, এর স্টার্টিং ডেট কবে থেকে, ইন ডিটেলস একটু আলোচনা করুন এবং এই সম্পর্কে একটু জানান। প্রথম কথা বলে রাখি, কলেজ সার্ভিস কমিশনের যে ফেজগুলো হয়েছে, মানে ওয়েদার এটা বলতে পারো WBCSC, অর্থাৎ যেগুলো স্টেট এইডেড যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতে নিয়োগ করা হয়, এবং যেটা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ WBPSC দ্বারা কন্ডাক্ট করা হয়। এই মূলত হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের দুটো পার্ট, যেখানে দুটো পদ্ধতির মাধ্যমে গভর্নমেন্ট কলেজ এবং স্টেট এইডেড যে সমস্ত কলেজগুলো আছে এই দুটো কলেজে কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়ে থাকে। তার পাশাপাশি এই এক্সামিনেশনগুলোকে থরলিস্টিকভাবে কীভাবে সমস্ত কিছুকে একটা সার্টিফাইড নিয়ে যাওয়া হয়, তারপরে রিক্রুটমেন্ট করা হয়। WBCSCতে যে সুযোগটা থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ। তুমি নেট বা সেট পাস করলে তুমি ইন্টারভিউতে বসলে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ। এর ফলে কি হয়, নেট বা সেট কোনো যদি ক্যান্ডিডেট ক্লিয়ার করে সে সুযোগ পায়। এবং WBPSCতে কিন্তু ইন্টারভিউতে যেতে গেলে তোমাকে এক্সামিনেশান দিতে হবে, একটা রিটেন এক্সামিনেশান হয় সাবজেক্ট অ্যান্ড, যেরকম নেটে হয় একটা পেপার 1 থাকে এবং একটা পেপার 2 থাকে। এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়। তো এইটা হচ্ছে বেসিক দুটো পার্ট, এবং এই বেসিক দুটো পার্টের মধ্যে গুরুত্ব সহকারে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপকামিং যে সমস্ত এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনে ক্ষেত্রে এই দুটো পার্টকে সম্মিলিতভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে নিয়োগ, WBPSC নিয়ে আজকে একটু আলোচনা করব। WBCSC নিয়ে এখন বলছি না, তার কারণ হচ্ছে WBCSC একটা নিয়োগ প্রক্রিয়া কিছুদিন হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। WBPSC প্রক্রিয়া বলতে পারো একটা সুযোগ সামনে আসবে। এক্ষেত্রে যারা নিউ কামার নন পিএইচডিদের একটা সুযোগ বেশি থাকে। কেন বলছি নন পিএইচডি ক্যান্ডিডেটদের সুযোগ এই কারণে থাকে, কারণ এখানে তোমাকে আগে পরীক্ষায় পাশ করে ইন্টারভিউতে যেতে হবে। এটা একটা বিশেষ দিক বলতে পারো, বা বিশেষ প্রায়োরিটি জোন। কারণ নন পিএইচডি ক্যান্ডিডেটদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে WBPSCতে তোমার এক্সামিনেশান, সেই এক্সামিনেশানটার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা তুমি যদি খুব ভালোভাবে ফলো আপ করে থাকো, তাহলে WBPSC যেটা কন্ডাক্ট করছে সেই এক্সামিনেশন প্যাটার্নটা হচ্ছে তোমারকে রিটেন পাস করে ইন্টারভিউতে আসতে হবে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পিএইচডি করছে তারা হয়তো পাস করলো না। তা এই একটা বলতে পারো দোলাচল, কারণ যে কোনো এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে তোমাকে সাবজেক্ট পড়তে হবে, তোমাকে পেপার 1-এর জন্য প্র্যাকটিস করতে হবে। পিএইচডির ক্ষেত্রে গেলে তুমি সেই সময় বা সেই সুযোগ বা সেই পরিস্থিতিটুকু পাবে না। এর ফলে কি হয়, তুমি এই এক্সামিনেশনটা যখনই ক্র্যাক করার চেষ্টা করছো বা এই এক্সামিনেশনটা যখনই তুমি ক্র্যাক করার চিন্তা ভাবনা করছো, তখনই দেখা যাচ্ছে তোমার যে সিস্টেমেটিক এরাতে তুমি সেই জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে হয়তো পারছো না, কিন্তু চেষ্টাটা যদি থাকে, কোনো একটা নর্মাল ক্যান্ডিডেটও কিন্তু WBPSCতে গিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। এর আগে যে রিক্রুটমেন্টটা হয়েছে বা তার আগে আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা কিন্তু WBPSCতে নন পিএইচডি হয়েও চাকরি পেয়েছে। তো এটা একটা সুযোগের বিষয়। তো এই প্রসঙ্গে যেটা বলবো, WBPSC একটা এক্সামিনেশান যদি সামনের দিকে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, তো এর জন্য মন দিয়ে খুব ভালোভাবে এখন থেকে যদি প্রিপারেশান না নাও, কারণ এই ভ্যাকেন্সি বিশাল যে থাকবে তা না, যে কোনো ফিল্ডে ভ্যাকেন্সি এখন তোমরা এর আগের যেরকম ভ্যাকেন্সি দেখেছো ধরতে পারো, এরকমই ভ্যাকেন্সি।
তো এই জন্যে এখন থেকে খুব মন দিয়ে যদি প্র্যাকটিস না করো, খুব মন দিয়ে যদি প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। এবং যে কোনো এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত প্যাটার্ন থাকে, সেই এক্সাম ওরিয়েন্টেড প্যাটার্নে যদি তুমি সেই জিনিসটাকে খুব সুনির্দিষ্ট আকারে ফলো আপ করো, তাহলে সাকসেস আছে, শিওর শট। কিন্তু তোমাকে চেষ্টার মধ্যে কোনো ত্রুটি রাখলে সেই চেষ্টাটা কিন্তু তুমি কন্ডাক্ট করতে পারবে না, বা বলতে পারো সেই চেষ্টার মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকলে তুমি সেই জিনিসটাকে থরলিস্টিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ওই জন্যে মন দিয়ে প্রিপারেশান নেওয়া, খুব মন দিয়ে প্র্যাকটিস করাটা কিন্তু বিশেষভাবে জরুরি। কারণ এক্সামিনেশন প্যাটার্ন যে রকম বা যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে যদি তুমি সামগ্রিকভাবে চিন্তা করো, তাহলে কিন্তু তোমার থরলিস্টিকভাবে তুমি যদি আগামী দিনে তুমি যদি চেষ্টা করো খুব ভালোভাবে, তাহলে কিন্তু তুমি সফলতা পাবে। তো WBPSCর একটা আপ্রাণ সম্ভাবনা আসছে, খুব মন দিয়ে প্রিপারেশান নাও, পড়ো এবং চেষ্টা করে যাও।